ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এভাবে বলিনি, বলছেন নাহিদ ইসলাম। বিষ খাইয়া প্রতিবেশীর 9 গরু হত্যা। জানাবো আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো যেসব কারণে সহজ নয়। এবং সর্বশেষ জানাবো লোহাগড়ায় পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় ইটভাটায় হামলা, আহত 20। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এভাবে বলিনি, বলছেন নাহিদ ইসলাম। একটি আন্তর্জাতিক মিডিয়ায় নিজের দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এভাবে বলিনি, বলেছি পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি। নাহিদ ইসলাম বলেন, রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিস কোড হয়েছে। আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা মূলত আমাদের সহযোগিতা করে। আমরা একটা ক্রাউড ফাইন্ডিং এর দিকে যাচ্ছি, অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। ক্রাউড ফাইন্ডিং এর মাধ্যমে কার্যালয় স্থাপন সহ ইলেকশন ফান্ডিং রিচ করব। বিভিন্ন গণমাধ্যম এটি নিয়ে ভুল তথ্য এসেছে, এটা সংবাদ সংশোধনের জন্য অনুরোধ থাকবে। তিনি বলেন, দেশের বর্তমান পুলিশ প্রশাসনের কিন্তু সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা নেই, তাদের সক্ষমতার পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নত করতে হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরো বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজকে সভায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সাম্প্রদায়িক যে নারীর উপর সহিংসতা ঘটেছে, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো ঘটনা, ইফটিজিং এর মতো ঘটনা ঘটেছে, এসব ঘটনা পরিপ্রেক্ষিতে নাগরিক পার্টি উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেজন্য সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে নারী নিপীড়নকারীদের যথাযথ বিচারের আওতায় আনা হয়। বিষ খাইয়ে প্রতিবেশীর 9 গরু হত্যা। ছাগল খোয়ারে দেওয়ার প্রতিশোধ নিতে বিষ খাইয়ে প্রতিবেশীর 9টি গরু হত্যা করার অভিযোগ উঠেছে রমজান মিয়া ও তার ছেলে মনির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত 10টায় মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল উপজেলা 6 নম্বর আশিদ্রন ইউনিয়নের পশ্চিম রামনগর এলাকার সুলেমান আহমেদের 25 খামারে এই ঘটনা ঘটে। এই বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর এলাকার মোহাম্মদ মাসুক মিয়ার ছেলে তরুণ উদ্যোক্তা সুলেমান 20টি গরু দিয়ে একটি খামার শুরু করেন। 4 মাস তার প্রতিবেশী মৃত আমরু মিয়ার ছেলে রমজানের একটি ছাগল সুলেমানের জমির ধান খেয়ে ফেলে। এতে সুলেমান ছাগলটিকে ধরে খোয়ারে দেন। ফলে রমজান ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে সুলেমানের উপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। বুধবার রাত 10টায় সুলেমান তার গরুগুলোকে খাবার খাইয়ে আসেন। বৃহস্পতিবার সকাল 6টায় তিনি খামারে গিয়ে দেখেন 2টি গরু মারা পড়ে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে পশু ডাক্তার রাজুকে খবর দেন। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষার পর জানান গরুগুলোকে বিষ খাওয়ানো হয়েছে। ডাক্তারের পরামর্শে তিনি 2টি গরুকে মাটিতে পুঁতে দেন। পরে ডাক্তার অন্য গরুগুলোকে প্রতিষেধক দেন। তারপরেও 9টি গরু মারা গেছে। সুলেমান আহমেদ বলেন, তিনি তার আত্মীয়-স্বজন থেকে ধার করে ও নিজ মূলধন দিয়ে এই খামার গড়ে তোলেন। তার দৃঢ় বিশ্বাস, রমজান মিয়া তুচ্ছ ঘটনার প্রতিশোধ নিতে তার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি সাধন করেছে। শ্রীমঙ্গল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ডাক্তার সাবিনা ইয়াসমিন জানান, খবর পেয়ে আমরা সুলেমানের খামারে যাই। এই পর্যন্ত 9টি গরু মারা গেছে। ময়নাতদন্তের সব আলামত গ্রহণ করা হয়েছে। বিষক্রিয়ার কারণে গরুগুলো মারা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে রমজান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম যুগান্তরকে জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো যেসব কারণে সহজ নয়। ছাত্র জনতা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় 15 বছর ধরে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ দেশের রাজনীতিতে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্ব সহ কেন্দ্রীয় জেলা উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়েছে, আত্মগোপনে বা কারাগারে রয়েছেন। যার কারণে হাসিনা সরকারের পতনের 7 মাসেও দলটির দেশের ভেতরে কোনো অবস্থান তৈরি করতে বা দেখাতে পারেনি। এমনই এক প্রতিকূল পরিস্থিতিতে বিপর্যস্ত 75 বছর বয়সী দলটি, যার ফলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন নানা আলোচনা রয়েছে, তেমনি আওয়ামী লীগের ভেতরেও আছে অনিশ্চয়তা। টানা পড়ে 15 বছর দুঃশাসনের কারণে আওয়ামী লীগ রাজনীতি ও জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ক্ষমতায় স্বাদ নিতে সুবিধাবাদীদের ভিড় জমিয়েছিল দলটিতে। তারা একতরফা ও বিতর্কিত 3টি নির্বাচন করে ক্ষমতা টিকেছিল। প্রশাসন ও গোয়েন্দা সংস্থার উপর ভর করে আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের ব্যাপারে মানুষের ক্ষোভ বা
মনোভাবকে পাত্তাই দেয়নি, নানা সংকট চাপা দিয়ে রাখার চেষ্টা ছিল। কর্তৃত্ববাদী মনোভাবে থাকা আওয়ামী লীগ সমস্যাগুলো রাজনৈতিকভাবে সমাধান করেনি। সে কারণে গণ অভ্যুত্থানের খুব খারাপ পরিস্থিতিতে তাদের পতন হয়েছে। দলের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ নেতাদের বড় অংশকে বিদেশে পালাতে হয়েছে, যে নজির বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়টি নেই। ফলে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির ভঙ্গুর চেহারা প্রকাশ পেয়েছে, নেতারা পালিয়েছেন, সুবিধাবাদীরা সরে পড়েছেন। দেশে পালিয়ে থাকা নেতাকর্মীরা মানসিকভাবে দুর্বল অবস্থানে রয়েছেন। এর সঙ্গে যোগ হয়েছে নৈতিকতার প্রশ্ন, কারণ তাদের শাসনের সময় অর্থ পাচার, দুর্নীতি, অনিয়মের এত অভিযোগ উঠেছে, যার প্রভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানসিকভাবে শক্ত অবস্থান নিতে পারছেন না। এছাড়া তাদের সরকারের পতনের আন্দোলনে গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা প্রশ্নে এখন সক্রিয় দলগুলোর মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু এই দলগুলোর মধ্যে আওয়ামী লীগের শিগগিরই রাজনীতির সুযোগ না দেওয়ার ব্যাপারে একটা ঐক্যমত আছে। এই ধরনের পরিস্থিতি দেশের ভেতরে আওয়ামী লীগের কোনো বিকল্প নেতৃত্ব প্রকাশ্যে এসে দলকে সংগঠিত করবে সেই সাহসকে দেখাতে পারছে না বলে বিশ্লেষকরা মনে করেন। বিদেশে যেসব নেতা অবস্থান করেছে তারা সংগঠিত হয়েছেন বলে তাদের অনেকে দাবি করেছেন, কিন্তু বাস্তবতার কারণে তাদের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে পড়েছে। দেশের ভেতরে নেতাকর্মীর মনোবলে কতটা প্রভাব ফেলতে পারে সে প্রশ্নই রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক সাইদ ইফতেখার আহমেদ বলেন, 1975 সালে শেখ মুজিবুর রহমান সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছিল। তখনও দেশে অল্প সময়ের মধ্যে দলটির পরের স্তরের নেতারা রাজনীতির মাঠে নেমেছিল। তাদের মধ্যে বিষাক্ত এলেও তারা দেশের ভেতরে রাজনীতিতে ছিলেন। তিনি মনে করেন, এবার মনোবল হারানো ভঙ্গুর দলটি এখনো কোনো অবস্থান নিয়ে নামতে পারছে না। আওয়ামী লীগের নেতারা অনেকে আবার বলেছে, বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে তারা সুবিধা পেতে পারেন, কিন্তু বিশ্লেষকরা মনে করেন সেই সুবিধা কিছুটা সহায়ক হতে পারে। কিন্তু দলগত অবস্থান দৃশ্যমান না হলে ঘুরে দাঁড়ানো কঠিন। সম্প্রতি বেসরকারি টেলিভিশন যমুনা এক অনুষ্ঠানে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তরুণ রাজনীতিবিদ ও জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা নির্ভর করে দলটির নেতৃত্ব কে আসবে। একসময় বলা হতো এই দলের শেখ হাসিনার কোনো বিকল্প নেই, কিন্তু এখন আওয়ামী লীগের একটা গ্রুপ আপাকে বাদ দেওয়ারও একটা চিন্তা করতে পারে। আবার এই দলটির যত বক্তৃতা তার সবগুলোই সভানেত্রীর কাছ থেকে শুনেছে, যার ফলে নেতৃত্ব পরিবর্তনের কোনো সুযোগ বা কোনো মানসিকতা দেখি না। পার্থ আরো বলেছেন, আমার যেটা ধারণা, আওয়ামী লীগ চাচ্ছে যে তারা নিষিদ্ধ হয়ে যাক, তাহলে আওয়ামী লীগের আর নির্বাচনে আসতে হবে না, তারা সারা পৃথিবীতে কাঁদতে পারবে এবং আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। আর যদি নিষিদ্ধ না হয়, নিষিদ্ধ তো হচ্ছে না, আমার যতটুকু পলিটিক্যাল ধারণা, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে আসে সেই ক্ষেত্রে কিন্তু এই দলের দায়িত্ব নিয়ে প্রশ্ন আসবে। আমার মনে হয় না সভানেত্রী ওই নৈতিক জায়গায় আছেন যে উনি জেল খেটে জেলে বসে কাজ করবেন। পার্থ বলেন, এসব করার জন্য একটা নৈতিক সাপোর্ট লাগে, যেটা 1/11-এর সময় ছিল। সে সময় তিনি দেশে ফিরে এসে নেতৃত্ব দিয়েছিলেন, কেননা সে সময় বিপুল জনসমর্থন ছিল। এখন আর ওই জিনিসটা নাই। এখন আওয়ামী লীগ সমর্থন আছে কিন্তু জনসমর্থন নাই। হাসিনার ঘুরে দাঁড়ানোর রাজনীতি কতটা সফল হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘুরে দাঁড়ানোর যে রাজনৈতিক সেখানে একটা নৈতিক জায়গা থাকে। আওয়ামী লীগ কিন্তু 75-এর পরে ঘুরে দাঁড়িয়েছে, এই দলটি কিন্তু 1/11-এর পরে ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আওয়ামী লীগ চোর, দুর্নীতিবাজ, হত্যাকারী। এখনকার আওয়ামী লীগ এসালামের পকেটে, দরবেশের পকেটে, আরো অনেকেরই পকেটে এক একটা এমপি মন্ত্রীর 250 থেকে 300 বাড়ি। শুধু তাই নয়, একজন পিএন এর কাছে 400 কোটি টাকা। তাই এই দায়গুলো আপনার নিতে হবে। কিভাবে ঘুরে দাঁড়াতে চায় আওয়ামী লীগ? ভারত, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন তাদের অনেকে বলেছেন, দেশের ভেতরে কর্মসূচি দিয়ে তা পালনের ক্ষেত্রে অভিজ্ঞতা ভালো নয়। নেতাকর্মীদের গ্রেপ্তার হতে হয়েছে, সে কারণে দেশের ভেতরে তারা এখনই কোনো কর্মসূচি দিচ্ছে না। দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত বিদেশে অবস্থান করা একাধিক নেতাও দেশের ভেতরে কয়েকটা জেলার নেতার সঙ্গে কথা হয়। তারা দাবি করেন, দেশে এই মুহূর্তে কোনো কর্মসূচিতে না গিয়ে শেখ হাসিনার নেতৃত্বেই তারা দলকে সংগঠিত করেছে। আরাফাত বলেন, অধ্যাপক ইউনূসের সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, আর নির্বাচন হলে অন্তর্ভুক্তিমূলক হতে হবে। এই অবস্থা নিয়ে তারা আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ তৈরির লক্ষ্যে কাজ করছেন। তবে আওয়ামী লীগ নেতাদের মূল কথা হচ্ছে, দেশের ভেতরে অবস্থান নিয়ে দাঁড়াতে তারা সময়ের সুযোগের অপেক্ষায় রয়েছেন। তবে শীঘ্রই সেই সুযোগ মিলবে এমনটা মনে করেন না রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।